নমস্কার, শুভ সন্ধ্যায় আপনাদের সকলকে শ্রাবণী রেমিস ব্লগে অনেক অনেক স্বাগত। আজ ভিডিওটা শুরু করলাম এই সন্ধেবেলায় ছোট্ট একটা মজাদার খাওয়া-দাওয়ার জম্পেস খাওয়া-দাওয়ার ব্লগ দিয়েই। তো ছোট্ট একটা ভিডিও আপনাদের সামনে পেশ করছি। তো জলটা গরম করতে দিয়ে দিয়েছিলাম, একটু ২ ফোঁটা মতো তেল দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম, দিয়ে একটু ম্যাক্রোনি আর একটু পাস্তাকে বেশ ভালো করে আমি ১ ফুট দিয়ে সিদ্ধ করে নিলাম এবং জলে ধুয়ে পাশে রেখে দিয়েছি। এবং সবজির মধ্যে এখানে দিয়ে দিয়েছি একটুখানি বিনস, একটু বাঁধাকপি, ফুলকপি আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তো চলুন এইবার এই সবজিটাকে সুন্দর করে একটু ভেজে নেওয়া যাক। তো প্রত্যেকদিন একঘেয়েমি ব্লগ দেখতে দেখতে আমরা যখন বড্ডই মানে কি বলুন তো বিরক্ত বোধ করি, তখন মনে হয় যেন একটু ভালো মন্দ খাওয়া দাওয়ার রেসিপি দেখতে পেলেই ভালো লাগে। তো এই রেসিপিটা আমরা সকলেই খেতে পছন্দও করি আর আমরা ভক্ত আবাল বৃদ্ধ বনিতা। তো একটু দিয়ে দিলাম ব্ল্যাক পেপার। তো চলুন আর দিয়ে দিলাম একটা পাস্তা মশলা। তো চলুন এটা দিয়ে বেশ ভালো করে আমি এখানে ডিম টিম কিছুই অ্যাড করছি না। এই দিয়েই আমি সুন্দর একটা পাস্তা রেসিপি করব। এরমভাবে করলে এটা যদি দেওয়া যেত একটু লেবুর রস বা কোনো সস খেতে ভালো লাগতো। কিন্তু আজ শুক্রবার, মা সন্তোষীর পুজো, তাই জন্য টকটা আমরা অ্যাভয়েড করি। তো কিন্তু এতেও খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। বাচ্চাদের টিফিন, বড়দের ব্রেকফাস্টে যদি দেয়া যায় এভাবে হালকা করে, অনেকটাই ভালো লাগবে। তেলটা খুবই কম দিয়েছি। তো নিজের ঘরে বানাবো যখন তেলটা তো অবশ্যই কম দেবো। তেলেতেই তো যত রোগ, কী বলুন বন্ধুরা? তো চলুন সুন্দর করে বানিয়ে নেওয়া যাক। যদিও এই সন্ধ্যেবেলা টিফিনটা আমার নিজের জন্যই। এই টাইমটায় আমি আমার নিজেকে দিই ২ ঘন্টা টিভিতে দেখি আর সুন্দর করে যেদিন যেমন পারি একটু টিফিন করে নিই। সকালবেলা ব্রেকফাস্টটা স্কিপ করতে হয়। সন্ধেবেলাটা একটু মজাদার খাবার খেতে, খেতে টিভি দেখতে আমাদের সকলেরই ভালো লাগে। তারপর বানিয়ে ফেললাম আমার আর বাচ্চুবাবুর জন্য আজকে একটা গিজাং রেসিপি। এই তো ৪-৫ পিস মতো একটুখানি চিকেন দিয়ে দিলাম। আর ২ পিস আলুকে ৪ ভাগ করে দিয়েছি। দুটো বড়, বড় করে ব্রোকলি আর এখানে নুন, চিনি, বিনস, তারপরে গরম মশলার গুঁড়ো, এবার চাট মশলার গুঁড়ো, তারপরে কি দিয়েছি সর্ষের তেল, আদা রসুনের পেস্ট, বেশ সুন্দর করে বিরিয়ানির চালটাকে আমি সব কিছু দিয়ে বেশ ভালো করে আমি মিশিয়ে নেব। ওদিকে কিন্তু আমি চাপিয়ে দিয়েছি গরম জল, জানেন তো? তো গরম জলটা দিলে খুব তাড়াতাড়ি হবে। কিন্তু চিকেনটা আছে আমি তাড়াতাড়ি করব না, লো ফ্লেমে রান্নাটা করব। আর ওই যে বাংলা বিরিয়ানির মতো হবে। কিন্তু বাংলা বিরিয়ানিতে তো আমি সবই দিয়েছি। চিকেনও দিয়েছি, একটু দিয়ে দিচ্ছি কেওড়া জল। ও দারুণ লাগবে দেখবেন। খুব সুন্দর আজকে অসাধারণ সন্ধ্যেবেলাটা বা ডিনারটাও জমে যাবে। ধরুন কেওড়া জলটাকে দিয়েও এবার একটু ভালো করে আমি সুন্দর করে এটাকে মিশিয়ে নেব। তো হাতে টাইম না থাকলে হয়তো কোনো কাজে ব্যস্ত আছি, এরম করে চাপিয়ে দিন, বাচ্চারাও খাবে আর আমরাও খেয়ে নেব আনন্দ করতে করতে। দেখবেন বন্ধুরা। তো চলুন এবার গরম জলটাকে দিয়ে দিই। হালকা গরম জল করে নিয়েছি। তো হালকা গরমে এখানে দিতে হবে, বেশি গরম জল দিলে হবে না, তাহলে তো চালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে কিন্তু চিকেনটা সিদ্ধ হবে না। তাই জন্য হালকা গরম জলটাই এখানে আপনাদের দিতে হবে। তো চলুন আমি জলটাকে দিয়ে কফি দিয়ে বেশ করে ভালো করে চারিদিকটা, তেল খুব একটা বেশি দিইনি। এ দেখে আপনারা বুঝতে পারছেন। তো চলুন এবার চাপিয়ে দেওয়ার পালা। তবে লো ফ্লেমে করব, জানেন তো? লো ফ্লেমেই করতে হবে, নাহলে চিকেনটা কিন্তু সিদ্ধ হবে না। এবং চাপাটাও দিয়ে দিলাম। এবার এটা এদিকে হতে থাকুক। আর বাবি এসে গেছে, বাবিদের ডিনারের এবার আজকের মেনুটা একবার দেখুন। এই দেখুন চিকেনটাকে আমি এখানে একটুখানি তেল, নুন এবং গার্লিক আর কাঁচা লঙ্কা এইসব দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করেও আসার আগেই রেখে দিয়েছিলাম। ও এটাকে ভাজতে দিয়ে দিয়েছে, লো ফ্লেমে ভাজা ভাজা হবে। আর এদিকে একটা স্যালাড হবে, এখানে গাজর, এখানে সুইটস কর্ন, এ দেখুন এটা আস্তে আস্তে হতে আছে। এটাকে বাটারটাকে দিয়ে এটাকে আস্তে আস্তে এক পিঠটা হলে আর এক পিঠটা আস্তে আস্তে উল্টে উল্টে দিতে হবে। ভাবে কিছুটা কাঁচি দিয়ে কাঁচা লঙ্কা কেটে কেটে দিচ্ছে। এক পাশটা লাল হয়ে গেলে আর এক পিঠ উল্টে দেওয়া হয়েছে। আর ওখানে ওটা সবজিগুলো সিদ্ধ করে নেওয়া হয়েছে আর বেশ কিছু সবজিকে টস করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে ভেজে নিচ্ছে। এখানের মধ্যে ক্যাপসিকাম, পেঁয়াজ আছে আর একটুখানি গার্লিক আছে। তো চলুন হালকা ইয়েতে একটুখানি অল্প বিস্তর মানে ১ চিমটি মতো একটুখানি বাটার দিয়েছি। এটাতেও বাটার খুব একটু তেল একটা মশলা খুব একটা বেশি থাকবে না। এবারে হেলদি অ্যান্ড টেস্টি একেবারে।
একটা ডিনার বানানো হচ্ছে। তো চলুন পেঁয়াজটাকে হালকা করে ভেজে টেজে নিই। ভেজে নিয়ে ওইটার সঙ্গে ভালো করে একটুখানি ভেজে নিলেই হয়ে যাবে আজকের মতো রেডি ডিনার। এই দেখুন কেমন লাগছে? হেলদি অ্যান্ড টেস্টি লাগছে না? এটা খেলে সত্যি শরীরে খুব ভালো থাকবে। যারা জিম-টিম করেন তাদের পক্ষে খুবই উপযোগী। সকালবেলায় বলুন আর রাত্রে ডিনারেই বলুন ভীষণই উপযোগী একটা নাস্তা বা একটা সুন্দর খাবার। ডিনারই বলুন আর সকালে ব্রেকফাস্টে মেয়োনিজ নিয়ে নিচ্ছে বাবি এবং থালাটাকে সুন্দর করে সাজিয়ে দুজনে মিলে খেয়ে নিয়েছে। আর ততক্ষণে আমার এই রান্নাটা বাংলা বিরিয়ানিই বলুন, জম্পেস বিরিয়ানিই বলুন, সেটা এখন ডিস্ট্রিবিউট হচ্ছে। কিন্তু ক্যামেরাম্যান ক্যামেরা ঠিকমতো ধরতে পারছে না। যখন আমি দেখলাম ভিডিওটা এডিটিং করতে গিয়ে তখন দেখছি এই অবস্থা। তো যাই হোক ক্যামেরাম্যান তো মানে দেখে বুঝতেই পারছেন হাসব্যান্ড যখন ক্যামেরাম্যান হয় তখন এরকমই অবস্থা হয়। কিন্তু কিছু তো করার নেই, যেটুকু দেখাতে পেরেছি সেইটুকুই আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। আমি আর বাচ্চুবাবু এখন আমরা খেতে বসবো দুজনে মিলে জম্পেস করে আমাদের এই বিরিয়ানি। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে, নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা কী বলুন তো লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরনো বন্ধু হলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আমিও পাশে আছি, আপনারাও পাশে আছেন। সবার শেষে ডিনারের শেষে এইবার বাপি আইসক্রিমের কৌটো নিয়ে বসে পড়েছে। ও তো কৌটো শুদ্ধ খাচ্ছে আর বাপিকে মামিকে ও ডিস্ট্রিবিউট করে দিয়েছে বাটিতে। তো চলুন বন্ধুরা আমরা খেতে থাকি। আর আজকের মতো এই পর্যন্তই। কেমন লাগলো আজকের এই জম্পেস খাওয়া দাওয়ার রেসিপি সমেত ভিডিওটা, ব্লগটা? যদি ভালো লেগে থাকে পাশে থাকবেন, সাথে থাকবেন। আশা করব আপনারা এরকমইভাবে আমার সাথে থাকুন, পাশে থাকুন। এই শুভকামনা নিয়ে আজকের মতো শেষ করব। ততক্ষণের জন্য সকলকে বলি বাই। সকলে খুব ভালো থাকুন, হাসি খুশি থাকুন এবং পরিবার পরিজন নিয়ে গুড নাইট।